নমস্কার দর্শক বন্ধুরা, কালারফুল কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। যখন বাড়িতে মাছ মাংস কিছু থাকে না, এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর এটা খেতে ভীষণই মজার আর বানানো কিন্তু খুবই সহজ। এটা বানানোর জন্য এখানে আমি 5টা পেঁয়াজ ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখানে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। এখানে আমি 5টা পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ চালের গুঁড়ো, দেবো হাফ কাপ বেসন, আর দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সবগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে এবার মেখে নেব। মাখাটা একটু এরকমই শক্ত করে করতে হবে। এরপর হাতে তেল লাগিয়ে নিয়ে পেঁয়াজের মিশ্রণটা অল্প করে নিয়ে প্রথমে গোল করে তারপরে এভাবে চ্যাপ্টা করে শেপ দিয়ে দেব। সবগুলো আমি এইরকমভাবেই বানিয়ে নেব। এখানে আমি একটা ফুটোওয়ালা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে বড়াগুলো বসিয়ে দেব। সবগুলো বড়া বসিয়ে দেওয়া হয়ে গেলে অন্যদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এই গরম জলের উপরে পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। বড়াগুলো ভাপানো হয়ে গেলে নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে খুব সহজেই এগুলো তুলে একটা প্লেটে নামিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটাকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকেও পেঁয়াজ বাটার সাথে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। মশলা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার লবণটাকেও ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে তৈরি করে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নেব, যাতে ঝোল মশলা সব কিছু বড়ার ভিতরে খুব ভালো করে ঢুকে যায়। 5 মিনিট পর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। এখন আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পেঁয়াজ দিয়ে তৈরি লোভনীয় রেসিপিটি। এই রেসিপিটি বানিয়ে গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।